একদিন সুলাইমান আলাইহিস সালাম এবং ওজির সহ আরো অনেক জিন জাতি এক জায়গায় বৈঠক করতেছে। ওইখানে আজরাইল আলাইহিস সালাম চলে এসেছে। আজরাইল আলাইহিস সালাম ওই বৈঠকের মধ্যে বৈশা বারবার ওজিরের দিকে গরম গরম চোখ করে তাকায়, বড় বড় চোখ করে তাকায়, ওজিরের দিকে তাকায়। হঠাৎ করে ওই ব্যক্তি ওখান থেকে চলে গেছে। যখন ওই ব্যক্তি ওখান থেকে চলে গেছে, ওজির বাদশাকে ডাক দিয়া বলে, সুলাইমান নবীকে ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, আমার এই পাশে যেই ব্যক্তি বসা ছিল একে তো আমি জীবনও দেখি নাই। একে তো আমার দিকে গরম গরম চোখ করে তাকিয়েছে, আমার দিকে গরম নজরে তাকিয়েছে, বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়েছে। আমি বড় ভয় পেয়ে গেছি। সুলাইমান নবী ডাক দিয়া বলে, রে ওয়াজির, তোমার পাশে কে বসা ছিল জানো? আর তোমার দিকে বড় বড় চোখ করে কে তাকাইছে জানো? আর কেউ না, মালাকুল মউত নামে ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দিকে তাকিয়েছে। ওজিরের পিলে চমকে গেছে, ভয় পেয়ে গেছে। আহারে, আমার দিকে আজরাইলের নজর পড়ে গেছে, আমাকে তো এবার আমার রূহ কবজ করে ফেলবে। সুলাইমান নবীকে ডাক দিয়া বলে, ও বাদশা নামদার, আমাকে আপনি মেঘমালার উপরে উঠায়া দেন। আপনি জিনজাতিকে বলেন আমাকে যেন কোনো হিন্দুস্তানে গিয়ে রেখে আসি, কোন দ্বীপে বা কোন চরে গিয়ে আমাকে রেখে আসে। আজরাইল যেন আমাকে খুঁজে না পায়। আজরাইল খুঁজে পাবে কি পাবে না? পাবে কি পাবে না? মেঘমালাকে ঘোষণা দেওয়া হলো, হুকুম করা হলো, মেঘমালার উপরে ওয়াজিরকে বসায়া মেঘমালা নিয়ে ওই সেই হিন্দুস্তানে একটি দ্বীপের উপরে ওয়াজিরকে নামায় দিয়ে আসছে। যখনই ওয়াজিরকে নামায় দিল, ওয়াজির তাকায়া দেখে অনেক আগেই আজরাইল সেখানে দাঁড়ায়া রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে আল্লাহ বলেছে, বান্দারে, তোমরা মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য তোমরা যতই পলায়ন করো না কেন, লোহার দুর্গের মধ্যে গিয়াও যদি তোমরা অবস্থান করো, মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়া লইবে গিরি, ঠিক কিনা? জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজিরের রূপটা কবজ করে আবার সুলাইমান নবীর মাজলিসে বৈঠকের মধ্যে চলে আসছে। সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও আজরাইল, তুমি হঠাৎ করে কোথায় গিয়েছিলা? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ও বাদশা নামদার সুলাইমান নবী, আমি আপনার বৈঠকে যখন বসলাম, আমি হঠাৎ করে তাকায় দেখি আপনার ওজিরের মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আপনার ওজিরের মৃত্যুর সময় হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? এই ওজিরের মৃত্যু লেখা তো সে হিন্দুস্তানে, কিন্তু ওজির তো এখনো এখানে বৈশা রয়েছে, কিন্তু আল্লাহ তো এর মৃত্যু লিখে রাখছে হিন্দুস্তান, কিন্তু আপনার ওজির বসা আপনার সামনে। আমি চিন্তা করলাম আল্লাহ ওজিরকে পৌঁছে দিবে যে কোনো মাধ্যমে, যেহেতু আল্লাহ ওজিরের মৃত্যু হিন্দুস্তানে লেখা রাখছে, আমি ওজির আগে চলে যাই। আমি ওজিরের আগে চলে গেলাম, আমি যাইতে দেরি, ওজির সেখানে উপস্থিত হইতে আর দেরি করে নাই। আপনার ওজিরের রূপটা আমি কবজ করে নিয়ে আসলাম, আপনার ওজিরের রূপটা আমি কবজ করে নিয়া তারপরে আবার আপনার বৈঠকে এসে বসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন ঘনিয়ে আসবে, আমি আল্লাহ তাদেরকে এক বিন্দু পরিমাণ অবকাশ দিব না, ছাড় দিব না। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যখন তোমাদের মৃত্যুর সময় গণিয়ে আসবে, আমি আল্লাহ তোমাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। এক বিন্দু পরিমাণ, 1 মিনিট সেকেন্ডে তোমাদেরকে আমি আল্লাহ অবকাশ দিব না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে মরা লাগবে কি লাগবে না? কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? এই যে মরবেন, আজরাইল যে আপনার রূহটা কবজ করবে, আযাব আছে না নাই? কষ্ট আছে না নাই? এর নবীর উম্মত যখন বদকার বান্দাদের রূহগুলো কবজ করা হবে এক নিয়মে, ইমানদার বান্দাদের রূহগুলো কবজ করা হবে আর এক নিয়মে। বদকার বান্দাদের রূহগুলো যখন কবজ করা হবে, যেমন নাকি একটি জীবন্ত ছাগল বা বকরিকে, ভেড়াকে বা উটকে উল্টাইয়া জীবিত অবস্থায় যদি চামড়া ছিলানো হয়, যেই রকম কষ্ট হয়, একজন বদকার বান্দার রূহ যখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের দ্বারা কবজ করে, তার চাইতে 1000 কোটি গুণ কষ্ট দিয়া রূহ কবজ করে। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, বদকার বান্দার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মুহূর্ত অবস্থায়, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটি রুমাল নিয়া, ভয়ঙ্কর চেহারা নিয়া, বিকট আওয়াজ দিতে 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 ওই বদকার বান্দার মাথার শিউরের কাছে চলে আসে। আয়েশা বলে, ইয়া আইয়ুতুহান নাফসুল খাবিসা, এ পাপাত্তা বের হয়ে আসো, বের হয়ে আসো। পাপাত্তা বের হতে চাইবে না। যেমন নাকি এখানে যদি এখন সেনাবাহিনী আইসা বলে, এখানে কে আসো চোর, কে আসো বাটফার, কে আসো সিটার, কে আসো সৈরাচার, আমরা জানি, দাঁড়াও দাঁড়াও, কেউ দাঁড়াবে নি, কেউ দাঁড়াবে নি। এই শাইমানা সিরা জমিনের বরাবর ওদিকে বাগানের মধ্যে দৌড় দিবে, ঠিক কিনা জোরে বলেন? তদ্রূপ ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল খাবিসা, এ পাপাত্তা তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। পাপাত্তা কোনো রকম বের হতে চাইবে না, দৌড়াদৌড়ি শুরু করে দিবে, ছোটাছুটি শুরু করে দিবে। যেমন নাকি লাঠির মধ্যে আলকাতরা মাইখা যদি তুলার মধ্যে আঘাত করা হয়, টান দিলে যেইভাবে তুলাগুলো ছিঁড়ে 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 আলকাতরার সঙ্গে উঠে আসবে, ওই রকম বদকার বান্দার রূহটা যখন বের হতে চাইবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে খপ করে আওয়াজ দিয়ে এমন ভাবে ছিনায় নিবে রূহটা, পুরা শিরা উপশিরা থেকে ছিঁড়ে ছিঁড়ে রূহটা আজরাইলের হাতে চলে যাবে। এর নবীর উম্মত, এবার বদকার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কোথায় রাখা হবে? কবরের মধ্যে যখন রাখা হবে, প্রথমে একজন ফেরেশতা আসবে, যার নাম রুম্মান। কি ফেরেশতা? জোরে বলেন। যার নাম রুম্মান ফেরেশতা। আপনারা আজীবন শুনছেন মুনকার নাকির নাকি আগে আসবে, না না, মুনকার নাকির ফেরেশতার আগে আরেকজন ফেরেশতা আসবে, যার নাম রুম্মান। এই রুম্মান নামের ফেরেশতা কবরের মধ্যে যায়া তারপরে উঠায়া বসাবে আর বলবে, তোমার যত নেক আমল আছে, বদ আমল আছে, লিখে দাও। এই বদকার বান্দা ডাক দিয়া বলবো, আল্লাহর ফেরেশতা, আমি কোথায় লিখব? আমার কাছে তো কালি নাই, কলম নাই, খাতা নাই, কিচ্ছু নাই। রোমান নামে ফেরেশতা ডাক দিয়া বলবে, এই যে তোমার কাপড়ের কাপড় এক টুকরা তুমি ছেড়ে নাও, আর তোমার শাহাদাত আঙ্গুলকে কলম স্বরূপ আর থুতুকে কালি স্বরূপ ব্যবহার করো, লিখতে থাকো, লিখতে থাকো, লিখতে থাকো। রোমান নামের ফেরেশতা ওই বদকার বান্দার কাপড়ের কাপড় ছিঁড়ে যখন বদকার বান্দার হাতে দিবে, ওই বদকার বান্দা লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। লিখতে লিখতে চক্ষু মেলে দেখবে যত বদ আমল আছে, খারাপ গুনাহের আমল আছে, সবগুলো লেখা পৃষ্ঠা ভরপুর করে ফেলেছে। লজ্জায় আর লিখবে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি আর লিখতে পারবো না, আমাকে একটু রুখসত দিয়া দাও।
আহারে, এইখানে আমি তো সব গুনাহগুলো লিখে ফেলেছি, আমার এই পৃষ্ঠার দিকে তাকাইতে বড় লজ্জা হয়। রোমান নামের ফেরেশতা আঙ্গুলি চাপ দিয়ে ধরবে আর বলবে, এই বদকার বান্দা, লেখ লেখ, দুনিয়ায় যখন গুনাহ করছো তখন তো লজ্জাবোধ করো নাই, আর এখন কেন লেখতে তুমি লজ্জাবোধ করো? বান্দা লেখ লেখ লেখ। আঙ্গুল যখন চিপ দিয়ে ধরবে, সব গুনাহগুলো লেখা পুরা পৃষ্ঠাটা ভরপুর করে ফেলবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। রোমান নামের ফেরেশতা আবার গলার মধ্যে ওই বদ আমলের পাল্লাটা, বদ আমলের পৃষ্ঠাটা ঝুলাইয়া দিয়া রোমান নামের ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে। এবার আসবে মুনকার নাকির দুজন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। ফেরেশতাদের নাম কি জোরে বলেন? মুনকার নাকির। আয়েশা প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে? কিন্তু মুনকার নাকির আগে থেকে দেখাই বুঝতে পারবে, যেহেতু বদকার বান্দা, গুনাহের পৃষ্ঠাটা যেহেতু সবার আগে গলার মধ্যে ঝুলানো আছে, মুনকার নাকির ফেরেশতারা দেখেই বুঝতে পারবে এটা বদকার বান্দা। প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে? বদকার বান্দা বলবে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আবার প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? লা আদরি লা আদরি, আমি জানি না। আবার প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল, আবার নবিয়ুকা, তোমার নবীকে? ওই বদকার বান্দা বলবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। আমার নবীজিকে দেখা দিয়া বলবে, ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তিকে তুমি চিনুনি? বদকার বান্দা বলবে, লা আদরি লা আদরি, আমি জানি না, আমি চিনি না, আমি জানি না, আমি চিনি না, আমি চিনি না, আমি চিনি না। আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ, আপনার এই বান্দা কোনো কিছুর জবাব দিতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের কানেকশন লাগায়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিসের কানেকশন লাগায়া দাও? জাহান্নামের লাইন লাগায়া দাও, জাহান্নামের কানেকশন লাগায়া দাও। ওই বদকার বান্দার কবরটা এমন জোরে চাপ মারা হবে, এমন জোরে চাপ মারা হবে, দুই সাইডের মাটি এমন জোরে চাপ মারবে, দুই পাশের পাঁচরে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। এর নবীর উম্মত, এই বদকার বান্দার আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। আর কখনো এই আযাব বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। জোরে কন নাউজুবিল্লাহ। এর নবীর উম্মত, যারা ইমানদার, যারা আশিক রাসূল, যারা আল্লাহওয়ালা, তাকওয়াওয়ালা, সুন্নাতওয়ালা, এদের রূহটা কেমন করে কবজ করা হবে জানো? যখন মালাকুল মউত নামে ফেরেশতা যখন চলে আসবে, জান্নাত থেকে সুগন্ধিযুক্ত একটি রুমাল নিয়ে আসবে, যুবকের সুশ্রী চেহারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন মুসলমান ইমানদার বান্দাদের সামনে আসবে। আয়েশা বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, তুমি আল্লাহর নামে বের হয়ে আসো, আল্লাহর নামে বের হয়ে আসো। বলতে দেরি হবে, ইমানদারদের আত্মা হাসতে হাসতে বের হয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর নবীর উম্মত, ইমানদার বান্দাদের লাশ যখন কবরের মধ্যে রাখা হবে, 40 কদম দূরে যখন আত্মীয় স্বজনরা চলে যাবে, কবরের মধ্যে ওই রুম্মান নামের ফেরেশতা চলে আসবে। রুম্মান নামের ফেরেশতা আয়েশা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার যত নেক আমল আছে, বদ আমল আছে, লেখা দাও। খাতা কলম কালি কোথায় পাবে জিজ্ঞেস করবে না। আল্লাহর বান্দা ইমানদার আশিক রাসূল নিজের কাপড় ছিঁড়া তারপরে আঙ্গুলকে কালি কলম স্বরূপ ব্যবহার করে, থুতুকে কালি স্বরূপ ব্যবহার করে লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। চক্ষু খুইলা দেখবে নেক আমলে পুরা পৃষ্ঠাটা ভরপুর হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মত,
এই ইমানদার বান্দার আমলের পৃষ্ঠাটা দেখা রহমান নামের ফেরেশতা বড় খুশি হয়ে যাবে, আর ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, তুমি ইমানদার বান্দা, তুমি নেককার বান্দা, তুমি নেক আমল করেছ। গলার মধ্যে নেক আমলের পৃষ্ঠাটা ঝোলাইয়া দিয়া রহমান নামের ফেরেশতা চলে যাবে। এবার মুনকার নাকির কবরের মধ্যে চলে আসবে। আইসাই মাত্র দেখবে নেক আমলের পৃষ্ঠাটা সবার উপরে ঝুলানো আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ওই নেককার বান্দা বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার বান্দাকে আবার প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? নেককার বান্দা বলবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার বান্দাকে প্রশ্ন করা হবে, মান হাজার রাজুল, মান নবিয়ুকা, তোমার নবী কে? নেককার বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা, তুমি সেই আসমান থেকে আমার কাছে এসেছো, তুমি কি নবীজির কথা ভুইলা গেছো নাকি? বলবে, না না, আমি তো নবীজির কথা ভুইলা যাই নাই। এবার নেককার বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা, তুমি কেমনে বুঝলা? তুমি হাজার হাজার মাইল উপর থেকে যদি আমার কবরে আইসা যদি নবীজির নাম ভুইলা না যাও, আমি 3.5 হাত মাটির নিচে আইসা কিভাবে আমার নবীজির নাম ভুইলা যাব? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজিকে দেখা দিয়া বলবে, ওই যে ব্যক্তি দেখা যায় চিনুনি। ইমানদার বান্দা চোখের পানি ছিড়ি দিয়া কান্না করবে আর বলবে, ও আল্লাহর ফেরেশতা, এই মায়ার নবীজির জন্য কত মায়ের খাইছি, মায়ার নবীজির ভালোবাসা কত অত্যাচারের শিকার হয়েছি। দুনিয়া থাকতে নবী 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে কত কাঁদা কাঁদছি। কেন আমার মায়ার নবীজিকে আমি চিনতে পারবো না? ইনি আর কেউ না, আমার মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এটা হলো আমার নেককার বান্দা, আমার প্রিয় বান্দা, এর কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগা দাও, কবরটা প্রশস্ত করে দাও, আমার বান্দা কিয়ামত পর্যন্ত সুখের ঘুম পরায়া দাও। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে বালাখানা। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ায় যারা মুমিন মুসলমান, এরা নেক আমল করবে, জিহাদ করবে, এরা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, লড়াই কইরা ইমানি পরীক্ষার মধ্যে যদি বিজয় লাভ করতে পারে, আল্লাহর জান্নাতটা তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা? জোরে খান, আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? ও নবীর আশিকের দল, যারা বেঈমান হবে, যারা বদকার বান্দা হবে, কাল কিয়ামতের ময়দানে তাদের কেমন ভয়ানক পরিস্থিতি হবে, কেমন ভয়ানক পরিস্থিতি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য আরম্ভ করে দিবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, কে আছো রাজা বাদশাহ? আমি আল্লাহর কাছে মাথা উঁচু করে দাঁড়াও। আইনাল মুলুক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কে আছো ক্ষমতাধর? আমি আল্লাহর কাছে মাথা উঁচু করে দাঁড়াও। কে আছো টাকাওয়ালা? কে আছো পয়সাওয়ালা? আমি আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াও। কেউ আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দলে জালিমের দল আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। মুজরিমের দল আলাদা হইতে চাইবে না, ভাগ হতে চাইবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন বলবে, এই জালিমের দল, তোরা আমার ইমানদার বান্দাদের সঙ্গে দাঁড়াইতে পারবি না,
তোরা আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। ভাগ হতে চাইবিনি, জোরে বলেন, চাইবিনি, জোরে বলেন। ভাগ হয়ে যা, আলাদা হয়ে যা, তারা ভাগ হতে চাইবে না। শেষে ওই সমস্ত বেঈমান বান্দারা, বদকার বান্দারা দৌড় মারবে, দিক বিদিক হয়ে দৌড় মারবে। যখন দিক বিদিক হয়ে দৌড় মারবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা খুজু ফাগুল্লু, ওদেরকে ধরো, ওদেরকে ধইরা শিকল বন্দি করো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এদেরকে হাঁকায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এদেরকে হাঁকায়া তাড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই জাহান্নামের কাছে নিয়েই জাহান্নামে ফেলে দেওয়া হবে না। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এদেরকে শিকল বন্দি করো, শিকল দিয়া পেঁচাও, আর এদেরকে একটি খাম্বার সঙ্গে বেঁধে দাও। এদের কপালটাও খাম্বার সঙ্গে লাগায়া দাও, প্যারাক মেরে দাও। হাত পা গুলো শিকল দিয়া পেঁচায়া দাও, হাত পা গুলো শিকল দিয়া পেঁচায়া দেওয়া হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এবার এদেরকে একটা লোহার সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও। লোহার সিন্দুকের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। এবার আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, সিন্দুকটা তালা মেরে দাও, সিলগলা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আবার বলবে, ও ফেরেশতা শোনো, এখনই তাদেরকে জাহান্নামে ফেলে দিও না, তাদেরকে আর একটা লোহার সিন্দুকের মধ্যে ঢুকাও। আর একটা লোহার সিন্দুকের মধ্যে ঢুকানো হবে, আবার সিলগলা করে দেওয়া হবে। আবার আর একটা লোহার সিন্দুকের মধ্যে ঢুকানো হবে, আবার সিলগলা করে দেওয়া হবে। সিলগলা কইরা দিয়া আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা, এবার এই সিন্দুকটা জাহান্নামের মধ্যে ফেলে দাও। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর আগুন, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর। এরে বান্দা, দুনিয়ার আগুন যদি গায়ের মধ্যে লাগে, চামড়া পুড়ে যায়, হাড্ডি পুড়ে যায়, কিন্তু হৃদয় কিন্তু পুড়ে যায় না। আমার আল্লাহ বলে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা। আমার আল্লাহ বলে, গোলাম রে, আমি আল্লাহর আগুন এত বেশি বড় পাওয়ার, এত বড় ভয়ঙ্কর, এত বড় ভয়ঙ্কর। আরে বান্দা, তোদের হৃদয়টা পর্যন্ত পুড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, আর একটু জোরে কান নাউজুবিল্লাহ। ওই যে বদকার বান্দা, যারা দুশমনে রাসূল, যারা আলেমদেরকে দেখলেই গালাগালি করে, মিলাদ ক্যাম্প দেখলেই ভণ্ড ভণ্ড বলে গালি দেয়, আছে না নাই? আছে না নাই? মিলাদ ক্যাম্প করতে দেখলেই কয় ভণ্ড, মিলাদুন নবীর ব্যানার দেখলেই কয় ভণ্ড, ছিঁড়ে ফেল, আছে না না? এই যে আজকে দেখলাম কিশোরগঞ্জে সোনাকান্দা দরবার শরীফের একটি ব্যানার ছিঁড়ে ফেলেছে, আর ফেসবুকে পোস্ট দিয়া লেখছে যে ভণ্ডদের স্থান কিশোরগঞ্জ হবে না। আপনারা বলেন, সোনাকান্দা দরবার হক কি হক না? কোনো সন্দেহ আছে? ফুলতলি দরবার হক কি হক না? সারসিনা দরবার হক কি হক না? ও নবীর আশিকের দল, সিরাজনগর দরবার হক কি হক না? হক দরবার। এই দরবারের পোস্টার সিরা যখন ফেসবুকে লেখে যে ভণ্ডর স্থান বা এর স্থান কিশোরগঞ্জ হবে না, তখন আমাদের বুঝতে আর বাকি নাই, যদিও আমরা আবু জাহিল্লারে দেখি নাই, আবু লাহিব্বারে দেখি নাই, আবু জাহেল আবু লাহাবদের পেতাত্তাদেরকে আমরা দেখেছি। ঠিক কিনা? যারাই মিলাদুন নবীর বিরুদ্ধে স্লোগান দেবে, যারাই মিলাদ ক্যাম্প করলেই ভণ্ড ভণ্ড বলে ট্যাগ লাগাবে, মনে রাখবেন, এরাই হলো আবু জাহেল আবু লাহাবের উত্তরসূরি প্রেতাত্মা। ঠিক না ঠিক? এদের বিরুদ্ধে মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ঠিক কিনা? জোরে বলে।
আপনারা কি রাগ করতেছেন নাকি যে হুজুরে মাঝখানে দি দেয়? দরকার আছে না? পাগলাই দিতাম এটা বোঝে না, পাগলারে তামাক খাইতে দিও না। ঠিক কিনা জোরে বলে? ওডি তো তামাক খাইতে দেওয়ার দরকার, ঠিক কিনা জোরে কন? আহা, আমার ঘরে কয় বিরিয়ানি খোর, সিন্নি খোর, জিলাপি খোর। আমি কই আমরা যদি বিরিয়ানি খোর, সিন্নি খোর হই তো ভালোই কথা, তোরা বুঝি ফসা ফান্তা ভাত খাস। ঠিক কিনা জোরে বলে? আবার আম ঘরে কয় দালাল 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 বলে কি বলে না? আহা হা, একটা বক্তব্য আজকে এই মাহফিল থেকে দেয়া যায়, আমরা সুন্নিরা জীবনে কারো দালালি করি নাই। কারা দালালি কইরা জননী উপাধি দিয়া মাল নিছে জাতি জানে কি জানে না? জানে কি জানে না? অন্তত আমি জীবনে দালালি করি নাই, এটা রেকর্ড আছে। এই জন্য আমি হক কথায় বিশ্বাসী, আমি হক কথা বলতে কিছু ভয়ও পাই না ছাতা। ঠিক কিনা জোরে বলেন? দালালি কইরা সনদ নিছে কেডা? আমরা তোর জননী ডাহি নাই, মা ডাহি নাই, খালাম্মাও ডাহি নাই, আপাও ডাহি নাই, তোমরা মা ডাক্যা নিছো কাগজ নিছো, আমরা কিন্তু কিছু নি নাই। দালাল কারা জাতি জানে, নিজেদেরকে পিঠ বাঁচাতে আমাদের উপরে দালালের ট্যাগ লাগাও। ঠিক কিনা জোরে বলেন? রাগ করছেন নি? আমি কইলাম না যে ওয়াজের মধ্যে দিয়ে কিছু কিরে বেটা, ঠিক আছে নি? ভয় পাইতেছ নি তুমি? দেখতে ভয় পাইও না। আবার ওখানে না মনে মনে কইল যে হুজুর আমি আনছি, আবার কোন বিপদ, কি বক্তব্য শুরু করছেন। হক কথায় বিশ্বাস, আর ও তো হক, ওর চেহারা দেখে বলল যে পুরা সাহসিক পোলা, সাহসিক মিয়া সাপ। মিয়া সাপ নি কয় ওইছে নি? কইছে নি? জিও ওইছে নি? কথা হইছে নি? মিয়া সাপ, মিয়া সাহসিক মিয়া সাপ। মারহাবা জোরে বলেন। ও নবীর আশিকের দল, ওই জাহান্নামে যাবে কারা জানোনি? যারা নবীজির শানের আলোচনা শুনলেই বলে বেদাতি বেদাতি বেদাতি, আছে না নাই? আর কাফেররা তো এমনি জাহান্নামে যাবে। কাফেরদের ওয়াজ কইরা লাভ নাই, ওরা তো এমনি জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে বলেন? মুসলমানদের মধ্যে কারা জাহান্নামে যাবে এই ওয়াজই আমাদের করার দরকার, ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আমার আল্লাহ বলে মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশ। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ তাআলা পুরা আয়াতের মধ্যে বলেছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি কাফেরদের জন্য, যেই জাহান্নামের লাকড়ি হবে কাফের এবং পাথর। ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? তবে কিছু মুনাফিকরাও জাহান্নামের লাকড়ি হবে কি হবে না? হবে কি হবে না? এই সমস্ত মুনাফিকরা জাহান্নামে যাবে। কোথায় যাবে জোরে বলেন? টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আলখল্লা আছে, পাগড়ি আছে, আবাহ আছে, খাবা আছে, সব আছে, কিন্তু মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আজমত নিয়ে কটূক্তি করে, আছে না নাই? আছে না নাই? ও নবীর আশিকের দল, এই সমস্ত পাপিষ্ঠরা যখন জাহান্নামের মধ্যে যাবে, এরা বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ বলে লা আকিলুনা মিন শাজারিম মিন যাকুম, আমি আল্লাহ তাদেরকে কোনো পানি দিব না, কোনো খাবারও দিব না, রক্ত মিশ্রিত ফুটন্ত পানি আমি আল্লাহ তাদেরকে খেতে দিব। আর জাক্কুম গাছের শুকনা কাটা, বিষাক্ত কাটা আমি আল্লাহ তাদেরকে খাইতে দিব। জোরে কান্না নাউজুবিল্লাহ। এ যায় কই? মুক্তে যায় নাকি? মুক্তে আবার আসেন, মুক্তে আসেন, যাবার সুযোগ নেই। ওয়াজে বইছেন তো বইছেন, কেউ উঠতে পারতেন না। মোতানি ছাড়া ছুটি নাই। কি ছাড়া ছুটি নাই? মোতানি ছাড়া ছুটি। এতদিন পর একটা ওয়াজ হয়, এই জায়গায় আবার ওটা ওটি করে, শয়তানে গুতায়। এ কি কোন নাস্তিকদের দোষণ নাকি?
মুতানি আইছে আর কি, দুষ্টামি করতেছে, রাগ হয়েছেন নাকি? অনেক কিন্তু আছে আমার আওয়াজে চুলকানি শুরু হয়, আছে না? রক দ্বারা কথা বলি যে, রক দ্বারা কথা। সেদিনকে আমার একজন হুজুর আপনি কোন দল হেডেই বুঝি না। আমি নবীজির দলে, হিজবুল্লাহ, আমি আল্লাহর দল। সুবহানাল্লাহ জোরে বলে। আপনি এদিকেও মারেন, সুদফুটটারও মারেন, ওইদিকে নাস্তিকটারও মারেন, এদিকে মারেন, সব দিক মারেন, মাগার আপনি দল কোনটা? আমি কি জীবনে ভোট দিনে দল আবার কি? আমার দল হিজবুল্লাহ, ঠিক কিনা জোরে বলে? আমার আল্লাহর দল, নবীজির দল, আমার আর কোনো দল নাই, ঠিক কিনা জোরে কর। আপনারা কি একমত? একমত? এর নবীর উম্মত এই জাহান্নামীরা বলবে আল্লাহ পানি দেন। আমার আল্লাহ তাদেরকে কোনো ঠান্ডা পানি দিবে না, তরল পানি দিবে না। আমার আল্লাহ বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি আল্লাহ তাদেরকে কোনো ঠান্ডা পানি দিব না, কোনো তরল পানি দিব না। আমি আল্লাহ তাদেরকে রক্ত পুষ মিশ্রিত ফুটন্ত পানি আমি আল্লাহ তাদেরকে খেতে দিব। এটাই হলো তাদের কর্মফল ঘোষণা দিয়েছেন কে? এই পানিগুলো কেমন বিষাক্ত হবে, কেমন বিষাক্ত হবে, কেমন দুর্গন্ধ হবে জানো? ওই জাহান্নামীরা, পাপিষ্ঠরা, মুনাফিকরা ওই পানিগুলো যখন মুখের কাছে নিয়ে যাবে, গালের সমস্ত গোস্তগুলো ঝলসে ঝলসে পেয়ালার মধ্যে পড়ে যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, জাহান্নামের ওই পানিগুলো গিলে ফেলবে। যখন এই পানিগুলো গিলে ফেলবে, পেটের সমস্ত নারী বুড়িগুলো পিছনে রাস্তা দিয়া বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, এই জাহান্নামে যাবে কারা? মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা। ঠিক কিনা জোরে কন, আর জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামে যাবে কারা? বদকার বান্দা যারা। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এই পরকালে যদি শান্তি পাইতে চান, পরকালে যদি আরামে থাকতে চান, কবরে যদি আরামে থাকতে চান, দুনিয়ায় থাকতে নেক আমল করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? তাহলে সুদ খাওয়া লাগবে কি লাগবে না? সালাক হুজুর যা কন কন খেয়াল আছে। সুদ খাওয়া লাগবে কি লাগবে না যে কবেন আপনি একটু একটু বুঝছি, এর লেগে সতর্ক হয়ে গেছে। বলেও কিন্তু কেউ কয় না যে লাগবে, দেখছেন লাগবে না। চালাক, ঠিক কিনা জোরে বলেন? চালাক না? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেল বিনে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। জোরে কোন ঠিক কিনা? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মে ঢালি লাগি মানুষ হইয়া ভাবেতে আসিয়া মানুষের করিলা কি? ঠিক কিনা? লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ,